নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শুক্রবার, আজকের দিনটা খুব সুন্দর, আকাশ ঝলমলে রোজকার মতো। এখন বাজে ঘড়িতে সকাল 8:30। সকালের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন আজকে যাব একটু মাছ আনতে। মাছ করবে না? যদি মাছ নিয়ে আসে মাছ হবে, নাহলে ডিম হবে। তাহলে একটা কাজ করছি আমি, শুনুন, আমি এমনিও ওর সাথে একটু বেরোচ্ছি মাছের দোকানে, তাহলে গিয়ে একবার দেখি ভালো মাছ পাই। তোমার ফোন করছি, ফোনটা তোমার কাছে রাখো। যা মাছ পাবো তাহলে দেখি, মাছ যদি পাই নিয়ে আসছি, নাহলে ডিম করে নেওয়া যাবে। ফ্রিজে তো হাঁসের ডিমটা রয়েইছে। আর সবজিপাতি কিছু লাগবে? শাকে তো সবজির কি আছে, আর কিছু যদি লাগে, যদি কিছু মনে পড়ে আমরা বেরোলাম তো আমাকে বা তোমার মানাকে একটু বলে দিও। হ্যাঁ ঠিক আছে, তুমি একটুখানি ডেজি মিষ্টি ভাতটা বসিয়ে দাও, আমি আসছি। আমি রেডি হয়ে গেছি, প্রলয়ও রেডি হয়ে গেছে। মেয়ে এখন বসে আছে, আজকে আর স্কুলে পাঠায়নি, শরীরটা ওর ভালো নেই, সেই জন্য। এবারে আমরা বেরোবো। কাছে একটা মাছের দোকান আছে যেখানে অনেক ধরনের বাঙালি মাছ পাওয়া যায়। চলুন আজকে যাই সেখানে, দেখি কোনো ভালো মাছ পাই কি না। যদি পাই নিয়ে চলে আসবো। প্রলয় গাড়ির চাবিটা নিয়ে নিল, আমরা আজকে স্কুটিতেই যাব। আমাদের এখানে লিফটটা খারাপ হয়েছে। লিফটের লোক এসেছিল সারাতে, কিন্তু সারাতে পারেনি। আমরা থাকি 5 তলাতে, মানে বলতে পারেন 4 তলা, কিন্তু যেহেতু গ্রাউন্ড ফ্লোর আছে সেই জন্য 5 তলা হিসেবেই ধরলাম। ওকে আমি গার্বেজ বিনের প্যাকেটটা দিয়ে দিলাম। এখন কি হয়, সিঁড়ি দিয়ে নামতে প্রচণ্ড কষ্ট হয়। ওখানে প্রলয় গার্বেজের যে আমাদের ময়লার ডেলি যেটা জমে ওটা ফেলে দিচ্ছে। এরপরে আমরা বেরোবো। ততক্ষণ আমি যে নিচে আমার বাগিরা বলে কুকুরটা থাকে না, ওকে বিস্কুট দিয়ে দিই। আজকে তো মেয়ে স্কুলে যায়নি, সেই জন্য আজকে ও বিস্কিটটা দিল না। আমার বিস্কুট নাহলে রুটি, কিছু না কিছু একটা আমরা ওকে রোজ সকালবেলা দিই। দুপুরবেলাও খেতে দিই, রাত্রিবেলাও খাবার যায়। শুধু বাগিরা নয়, আমার ফ্ল্যাটের সামনে আরও কিছু কুকুর আছে যাদের আমরা নিয়মিত খাবার খাওয়াই। সেই লকডাউনের সময় থেকে এটা চলছে। দাঁড়ান, প্রলয় স্কুটিটা বার করছে, আমি উঠি। এখনও আমরা পৌঁছাইনি। এখানে প্রলয়ের ব্যাংকে একটা কাজ আছে ছোট্ট, ও বললো 5 মিনিট দাঁড়াও, আর ব্যাংকের কাজটা মিটিয়ে আসছি। তাই আমিও এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। ওর সাথে ভেতরে গেছিলাম, কিন্তু ভেতরে তো ক্যামেরা এলাও নেই, তাই জন্য ভেতরে নিয়ে যেতে পারলাম না। আজকে বেশ বাইরে ভালো কড়া রোদ আছে, জামা কাপড়গুলো শুকোতে দিলে ভালো হতো। চলুন, প্রলয়ের কাজ হয়ে গেছে, আমরা এবার যাই মাছের দোকানের উদ্দেশ্যে। চলুন, চলে এসেছি মাছের দোকানের সামনে।
মাছের দোকানটার নাম হলো বেস্ট চিকেন অ্যান্ড মোর। এখানে ভালো বাঙালি মাছ পাওয়া যায়। তাছাড়া দক্ষিণ ভারতে এখানে অনেক ধরনের মাছ পাওয়া যায় যেগুলো আমরা দেখেছি হয়তো, বা কোনোটা হয়তো দেখিও নি। সেই মাছগুলো তো আমরা খাই না, বাঙালিদের তো বাঙালি মাছ। ও মা, এখানে গন্ধরাজ লেবুও এনেছে। এখানে অনেক ধরনের মশলাও পাওয়া যায়। দেখুন এখানে কত মাছ আছে। কোন মাছটা নেব কিছুতেই ভেবে পাচ্ছিলাম না। প্রলয় বলল ভেটকিটা ভালো আছে, ভেটকিটাই নিয়ে নিই। তাই জন্য একটা ভেটকি মাছ, ওজন পড়লো প্রায় 1 কেজি 400 মতো, 300 না 400 ওরকমই হবে। আমার এখান থেকে আমার রাঁধুনিটা শেষ হয়ে গেছে, রাঁধুনিটা নেব। রাঁধুনিটা নিয়ে নিয়েছি। আর একটা নেব শাহি গরম মশলা, কিন্তু জিজ্ঞেস করলাম শাহি গরম মশলাটা একদমই শেষ ওদের ওখানে। সাধারণ যে নর্মাল যে গরম মশলাটা আছে সানরাইজের, ওইটাই নিলাম। আপাতত এটা দিয়েও চলে যাবে। গরম মশলা বাড়িতে থাকলে অনেক সুবিধা হয়। প্রলয়কে দিয়ে দিলাম, ও যখন বিলটা করাবে তখন। এখানে দেখুন দুটো ভাই কি সুন্দর মাছ কাটছে। জানেন, যখন প্রথম ব্যাঙ্গালোরে আসি তখন এখানকার মাছ কাটার পদ্ধতি দেখে একটু অবাকই হয়েছিলাম। আমাদের ওখানে দেখেছি বড় বড় বটি নিয়ে মাছ কাটে, কিন্তু এখানে না, সেই যেগুলো দিয়ে মাংস কাটে চপারগুলো, এগুলো দিয়ে। দেখুন ভাইটি কি সুন্দর মাপ করে নিচ্ছে। আমাকে জিজ্ঞেস করলো কিরম পিস হবে, তা আমি পিস দেখিয়ে দিলাম যে এরকম। ও সেই অনুযায়ী মাছগুলোকে সুন্দর করে পিস করে দিবে। চলুন, আমাদের মাছ নেওয়া হয়ে গেছে, এবারে বাড়িতে ফিরতে হবে। বাড়িতে ফিরে আবার রান্না। নর্মাল এখানে লেমন আখের জুসের একটা দোকান আছে আমার ফ্ল্যাটের ঠিক পাশেই। ভাবলাম মায়ের জন্য Parcel আর হোক, মেয়ের জন্য একটু নিয়ে নিই। আমার সুগার আছে, তো সেই জন্য আমি আখের রসটা খেতে পারবো না, তাই জন্য নিলাম না। প্রলয়কে জিজ্ঞেস করলাম তুমি আখের রস খাবে, ও বললো না। কিন্তু এখানে নিয়ে যাওয়ার প্রসেসটা খুব একটা ভালো না। আমাকে বললো একটা প্লাস্টিকের প্যাকেটে র্যাপ করে দেবে। আমি কী করবো, আনতে তো হবেই, তাহলে ওইভাবেই নিয়ে নিই। ওই ভাইটি আমায় দেখাচ্ছে যে কীভাবে ওইটাতে নিয়ে যেতে পারবো। প্রলয় বললো আইসক্রিম খাবে। একে বাইরে চড়া রোদ, তারপরে বলছে আইসক্রিম খাবে। শরীর খারাপ হলে কি হবে আমি জানি না, কারণ সর্দি গরমি হওয়ার ধাতটা তো ওরও রয়েছে। ও একটা আলফানজো ম্যাঙ্গোর একটা আইসক্রিমও নিয়ে নিয়েছে। এখানে ভাইটিও আমাকে প্যাকেজটা রেডি করে দিয়েছে। এই কি করছিস? সব ঢুকতে দে রে, জিনিসটি ঢুকি। শাক দেখাচ্ছো? ও মা, আজকে তো থোটটা করলে শাক করবে আবার? কেন করবো, কেটে কুটে রেখে দিচ্ছি। বাবা, কাজে গিয়ে রাখছো? না, এদিকে যে জুসটা এনেছিলাম সেটা 2 গ্লাসে মাকে আর মেয়েকে ঢেলে দিচ্ছি। দাঁড়ান, আর একটা প্যাকেট খুলে ঢেলে দিই।
মা এখানে মাছগুলো ধুয়ে অলরেডি ভাজতে দিয়ে দিয়েছে, আর বাকি মাছগুলো এখানে বক্সে তুলে রেখে দিচ্ছে। যেগুলো পরে ব্যবহার হবে সেগুলো পরে ব্যবহার করতে পারবো, ডিপ ফ্রিজে রেখে দেবে। মা খুব সুন্দর করে গুছিয়ে মাছগুলো রেখে দিচ্ছে। আমরা কেউ মাছে নুন হলুদ মাখিয়ে রাখি না, কোনো কোনো রেসিপিতে হলুদের প্রয়োজন হয় না, সেই জন্য হলুদটার নুনটা পরে মাখিয়ে রাখলে, মানে মাখিয়ে করে নিলেই সুবিধা হয়। ডিপ ফ্রিজে মা মাছগুলো রেখে দিল। এবারে মা বাকি রান্নাটা করবে। আজকে মাকে বললাম তুমি যখন করছো তুমিই করো। মা রান্না করবে কি, গিনি তো এখন মাকে কিছুতেই ছাড়তে চাইছে না, মায়ের কোলে উঠে বসে আছে। মা তাই ওকেই কোলে নিয়ে রান্না করছে। গিনির দুষ্টমির তো শেষ নেই, ও সবসময় কাউকে না কাউকে দরকার। ওই দেখুন পাখিটাও উড়ে এসে মায়ের কোলে বসেছে কাঁধে। পাখি কুকুর সব কিছু নিয়ে আমরা এই দিন কাটছে। আমি একটু ছাদে যাব, জামা কাপড়গুলো মনে হয় শুকিয়ে গেছে, যার কড়া রোদের তেজ। তাই বললো গিনি বললো আমিও যাবো মা তোমার সাথে। আর চল, নিচে মাকে থাকলে প্রচণ্ড ডিস্টার্ব করছে। দাঁড়ান জামা কাপড়গুলো তুলে নিই, কারণ এখন যা ওয়েদার, কখন বৃষ্টি চলে আসবে সব ভিজে যাবে। রোদ্দুরে দাঁড়াস না, বেশি রোদ্দুর যদিও নেই। জামা কাপড় নিয়ে যাবি। জামা কাপড় নিয়ে নিয়েছি, জামা কাপড়গুলো তুলে নিয়েছি, একটা বাস্কেটে করে রেখে দিচ্ছি, কারণ এগুলো আলাদা থাকলে বুঝতে সুবিধা হবে যে কোনগুলো ইস্ত্রি করতে হবে আর কোনগুলো নয়। ওদিকে মায়ের মনে হয় রান্না হয়ে গেছে, গিনিকে খেতে দিয়ে দিই। চলুন, এই দেখুন গিনির থালা রেডি হয়ে গেছে, ভাত মাছ, আর এদিকে হচ্ছে গিনি খাওয়াও হয়ে গেছে। এখন আমরা বসেছি, মাছ তার সাথে আছে স্যালাড। এখানে মা খেতে দিয়ে দিয়েছে প্রলয়কে, আমরাও খাবো। চলুন আমরা আগে খেয়ে নিই। থোড়ও আছে। ডেজে মিষ্টিকে একটু বিকেলের দিকে ছাতে নিয়ে এসেছি, ওরা ছাতে সুসুপটি করে নেয়, তো ওদেরও একটুখানি ভালো লাগে। বেড়াবার জায়গা বলতে তো এই ছাদটুকুনি। প্রলয় যখন অফিসের ফাঁকে সময় পায় তখন দুজনকে নিয়ে সন্ধেবেলার দিকে একবার বেরোয়, ওই 8:30টার দিকে ধরুন। কখনো সময় পেলে আমিও যাই। ঘুম থেকে উঠে একদম দেরি হয়ে গেছে, একটু চা করবো। দেখুন বাইরে আলোগুলো কি সুন্দর, বিশাল বড় জ্যাম কি জানি। চলুন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে।